মক্কাতুল মুকাররমা বিজয় হয়েছে পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা দামি জিনিস হলো সেখানে? তিনটা। এক নম্বর দামি শহরের নাম মক্কা। দুই নম্বর যিনি মক্কা বিজয় করেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই মাসে মক্কা বিজয় হয়েছে সেই মাসের নাম রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার ১,৫০০ বছরে আমরা তো প্রতি বছর রমজান আসলে মক্কা বিজয় পালন করি, তা না? কথা বলেন, কেউ করেছি? জানিও না মক্কা বিজয় যে রমজান হয়েছে, এটা তো জানিও না। তাহলে দামি জায়গা মক্কা শরীফ, সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল আম্বিয়ার হাতে মক্কা বিজয় হয়েছে, রমজান মাসে বিজয় হয়েছে। এর চাইতে দামি বিজয় দিবস মুসলমানদের ইতিহাসে আর হতে পারে? ৫৩ বছর ১৬ ডিসেম্বর পালন করলাম, ৫৩টা নাকি পেয়েছি তো আমরা নাকি? ৫৩ বছর ২৬শে মার্চ আমরা পালন করতেছি। ২৬টা নয়, ৬টা নয়, ৬ আনাও কি আমাদের সব আছে? আশ্চর্যের ব্যাপার হলো ২৬শে মার্চ ১৬ ডিসেম্বর আসলে মুসলমানের সন্তান হইয়া শহীদ মিনারের মতো একটা পাথরের সামনে গিয়ে ফুল দেয়, এর চেয়ে লজ্জা মুসলমানদের জীবন আর হতে পারে না। মুসলমান কি সেখানে তো শহীদ মিনার কি লাশ আছে? শহীদদের লাশ আছে সেখানে? আপনি মুসলমানের সন্তান হইলে আপনার দায়িত্ব হলো শহীদের কবরে কবরে গিয়া সূরা ফাতিহার ইখলাস পড়া, ঠিক কিনা জোরে বলেন? ফুল দেওয়া এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাকি ইহুদি আর খ্রিস্টানের আদর্শ? কথা বলতে হবে। ফুল দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ না খ্রিস্টানদের আদর্শ? ইহুদির আদর্শ। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বর্তমান বাংলাদেশে ইসলামের জন্য যেই উর্বর, হয়তো আগামী ২০০ বছরও এই উর্বরতা ফিরে আবার আসতে নাও পারে। আমাদেরকে সব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, ১৬ ডিসেম্বর আমরা ফুল দেব না, শহীদদের জন্য ইসালি সওয়াব করবো, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, বিজয়ের কথা, স্বাধীনতার কথা কোরআন আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। কোরআনে নাই আসমান আর জমিনের, ৭ তবক জমিনের নিচে ৭ আসমানের উপরে এমন কোন বিষয় কি আছে যেটা কোরআনে নাই? সবগুলো আছে। বিজয় কথা কোরআনে আছে না নাই? কোরআন পাকের একটা সূরা আপনারা সবাই জানেন, পড়েন তো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল, এগুলো বিজয় দিবসের ওয়াজ পড়েন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তারপর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। কোরআন তেলাওয়াত করলে সব আসে না নাই? এক অক্ষরে কয় নাকি? মুখস্থ পড়লেও বলেন না, মুখস্থ পড়লেও ১০ নাকি, ওযু ছাড়া পড়লেও, অর্থ না বুঝিয়ে পড়লে সব নাই। এক জাহেল বলেছে কোরআন অর্থ না বুঝিয়ে পড়লে সব নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন প্রতি অক্ষরে অর্থ না বুঝিয়ে পড়লে কয় নাকি? কোরআনে পাকে এমন কিছু আয়াত আছে যেগুলোর অর্থ মুফাসসিরের বাপ আর দাদারাও জানে না, এমন কিছু আয়াত কোরআন আছে না নাই? যেমন পড়ুন, আলিফ লাম মিম, আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ, আছে না নাই? ইয়াসিন তাহা, এগুলো কোরআনের আয়াত কিনা? সন্দেহ করলে ইমাম থাকবে? এগুলোর ব্যাখ্যা অর্থ মুফাসসিরের বাপ আর দাদারাও কি জানে? তাহলে যেই জাহেল বলেছে কোরআন না বুঝিয়ে পড়লে সব নাই, সে এগুলো কি আয়াত মানলো না অস্বীকার করলো? পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি, তারপর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়া, তারপর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তারপর ইন্নাহু কানা। বিজয় দিবসের কথা কোরআনে আছে না নাই? বিজয় দিবসের কর্মসূচি হবে সেটাও কোরআনে আছে না নাই? এই সূরার ভিতরে আছে।
আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহ, বলুন তো বিজয় হয় কার পক্ষ থেকে? এই আওয়াজটা একটু জোরে বলতে হবে, কার পক্ষ থেকে? আরে জোরে কার? 16 বছর চেষ্টা করেছে বাংলাদেশের মুসলমানরা ফেসিস্টকে ক্ষমতা থেকে নামাইতে। আল্লাহ বলেছেন তোমরা পারবা না, আমি আবাবিল পাঠাবো। কি পাঠাবো? যাদের হাতে অস্ত্র নাই, হাত আর কলম আছে। তাদের হাতে কি আছে? হাত আর। এরা কি সরকারি দল, বিরোধী দল, কোন দলের নেতা নাকি আবাবিল? আবাবিল। তাহলে বলুন তো বিজয় কার পক্ষ থেকে আসে? আরে জোরে কার? ইযা জাআ নাসরুল্লাহ, সাহায্য আসে কার পক্ষ থেকে? তারপর শব্দটা কি? ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ মানে বিজয়। ফাতহ মানে, তাহলে বিজয় আর বিজয় দিবসের সাহায্যের কথা কোরআনে আছে না নাই? তারপর পড়েন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দেশ যখন স্বাধীন হয়ে যায়, মুসলমানরা যখন স্বাধীনতা উপভোগ করে, তখন দলে দলে মানুষ ইসলামের প্রতিটা বিধানকে প্রফুল্লের সহিত, আনন্দের সহিত পালন করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। 16 বছর উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এখন ইসলামের জন্য পুরা বাংলাদেশ মাটি উর্বর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নিয়ামত? কে দিয়েছেন নিয়ামত? তারপরে বলেন, তারপরটা বলেন। এটা হলো বিজয় দিবসের কর্মসূচি। এখান থেকে বলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এটা বিজয় দিবসের কর্মসূচি। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 1 নাম্বার ফাসাব্বিহ, পড়ুন ফাসাব্বিহ। তারপর বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। মুসলমানদের জন্য বিজয় দিবসের কর্মসূচি কয়টা? দুল আর তবলা নিয়ে রাজপথ গরম করা, শহীদ মিনারে ফুলের তোড়া নিয়ে যাওয়া, ফজরের নামাজও পড়ে নাই, ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারে গেছে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নয়, এটা ইহুদি আর খ্রিস্টানদের দালালি। ঠিক কিনা বলে বলুন? পড়ুন আবার ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বিজয় দিবসের কর্মসূচি হবে কয়টা? 1 নম্বরে বিজয় আসে কার পক্ষ থেকে? আরো জোরে কার? সেই কারণে পবিত্রতা বর্ণনা হবে নেতার, নেত্রীর না কার? আরো জোরে পবিত্রতা বর্ণনা হবে কার? নেতা নেত্রীর পবিত্রতা বর্ণনা হবে। দলের পবিত্রতা কার পবিত্রতা? ফাসাব্বিহ। 2 নাম্বার বিহামদি রাব্বিক, প্রশংসা হবে কার? আরো জোরে প্রশংসা হবে কার? 3 নাম্বার ওয়াস্তাগফিরহু। বিজয় দিবসে কারো উপরে যদি কোনো ধরনের জুলুম হয়ে থাকে, কেউ যদি অন্যায়ভাবে অজান্তে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, অথবা যারা দেশের জন্য, এই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, দেশের একটা মানচিত্র এনে দেওয়ার জন্য, বিশ্বের দরবারে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে উত্তোলন করার জন্য যারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, যে আজকে বিজয় দিবসে তাদের জন্য কর্মসূচি হলো আমরা আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা প্রাপ্তি হয়ে দোয়া করব। বলুন না সুবহানাল্লাহ। বিজয় দিবসের কর্মসূচি কয়টা? আরো যদি কয়টা? ফাসাব্বিহ, বলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তারপর ইন্নাহু কানা তাওয়াবা। আমাদের সকল মার্জনা, আমাদের সকল তওবা, আমাদের সকল অন্যায়, আমাদের সকল অপরাধ, আমাদের সকল পদস্খলন ক্ষমা করতে পারেন একমাত্র কে? বিজয় দিবসের কর্মসূচি দুলতাবাল আছে না ইসলামে? বিজয় দিবসের জন্য কোন দিন তারিখ নির্ধারণ করা ইসলামের ইতিহাসে আছে? যদি মুসলমানদের জন্য থাকতো, সর্বপ্রথম যে মক্কা নগরী, যেখানে আমাদের পবিত্র ঘর, যার দিকে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে সিজদা দিয়ে থাকি, সেই বাইতুল্লাহ শরীফ যেদিন বিজয় হলো, সেই বাইতুল্লাহ যেদিন আল্লাহর নবীর নেতৃত্বে 10,000 সেনাবাহিনীর নেতৃত্বে সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পবিত্র মাস রমজানে যেই মক্কা বিজয় হয়েছে, সেই মক্কা বিজয়ের দিনে আমাদের জন্য ইবাদতের দিন হিসেবে বিজয়ের দিবস পালন করতে হতো। যেহেতু ইসলামের মধ্যে বিজয়ের দিবস পালন করার মতো কোনো রীতি নেই, সুতরাং বাংলাদেশ যেইভাবে 1971 সালে স্বাধীন হয়েছে, আবার আমাদের হাতে
জুলাইয়ের 5 তারিখ স্বাধীন হয়েছে, এইভাবে কিয়ামত পর্যন্ত স্বাধীন হতে থাকবে। আমাদেরকে কোনো দিবস পালন করতে হবে না। বিজয় দিবসের দিন প্রশংসা হবে আল্লাহর, বিজয় দিবসের দিন আমরা ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে, ঠিক কিনা জুড়ে বলেন? কিসের দুলতা বলা, কিসের ফুল? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করুন। বিজয় দিবসের চমৎকার একটা কর্মসূচি আছে। মাসের নাম কি বললেন ইংরেজি? বলেন না, কোন মাস? ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে 1948 সনে জাতিসংঘ তার সাধারণ পরিষদে একটা দিবস ঘোষণা করেছে 10 তারিখ ডিসেম্বরে, যেটা গোটা দুনিয়ার মধ্যে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। কি দিবস? মানবাধিকার। কি দিবস? জাতিসংঘ মানে লাল সামরার জাত, জাতিসংঘ মানে ইহুদি আর খ্রিস্টান, জাতিসংঘ মানে ইহুদি আর খ্রিস্টান। 1948 সনে ইহুদি আর খ্রিস্টানেরা জাতিসংঘ তার সাধারণ পরিষদে যেই দিবসের নাম ঘোষণা করেছে তার নাম মানবাধিকার দিবস। সেদিন যেই সনদ ঘোষণা করেছে তার নাম মানবাধিকার সনদ। কোন সনদ? আবার বলতে হবে, কোন সনদ? দিল্লি থেকে আমাদেরকে সবক শিখাইতেছে মানবাধিকার, বলতে হবে কোন সনদ? আবার কোন সনদ? এবার আপনারা আমাকে একটু দয়া করে বলেন, ইসলাম কি 1948 ইংরেজি থেকে নাকি তার বহুকাল পূর্ব থেকে? 1948 সন থেকে ইসলাম নাকি তার 1400 বছর আগে থেকে ইসলাম? আমাদের জানতে হবে যে বিষয়টি জাতিসংঘের লাল সামরার জাতের মাথায় এসেছে 1948 সনের মানবাধিকার, সে মানবাধিকার সম্পর্কে ইসলাম কি বলে। কারণ মানবাধিকারের বিষয়ে ইসলামের মধ্যে, কোরআন আর সুন্নাহর মধ্যে আছে না নাই? মানবাধিকারের প্রথম ব্যক্তি হলো সৃষ্টির মধ্যে সারা কারা? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, সৃষ্টির মধ্যে সারা কারা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে পাকের একটা সূরার 4টা কসম খেয়েছেন। একটা সূরার মধ্যে 4টা আয়াতে কয়টা কসম খেয়েছেন আপনারাও সূরাতে জানেন, পড়েন তো। ওয়াত্তিন, মুহাব্বতের সাথে জোরে পড়েন না কোরআন। কোরআন কার কালাম? জোরে ওয়াত্তিন। তারপর ওয়াতুরি সিন, তারপর ওয়াহাদাল বালাদিল। কয়টা আয়াত? কয়টা কসম? কসম খেয়েছেন কে? ওয়াত্তিন, পড়ুন ওয়াত্তিন। তারপর ওয়াজ্জাইতুন, তারপর ওয়াতুরি সিন ওয়াহাদাল বালাদিল। এবার পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি। 4টি কসমকে আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে সারা হলো নূরের তৈরি ফেরেশতা, ঠিক না? আর মনে হয় 4টি কসম কি আল্লাহ বলেছেন সৃষ্টির মধ্যে সারা আগুনের তৈরি জিন নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আসমান নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর জমিন নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর লৌহ কলম নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আরশ আর কুরসি নয়, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলো আদমের সন্তান মাটির তৈরি মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার পড়ুন লাকাদ খালাকনাল ইনসানা, তারপর ফি আহসানি তাকবীর। বলেছেন কে? আর জোরে কে? নিজের দলের হলে তাদের দাম আছে, বিরোধী দল হলে তাদের দাম নাই। আরাম নামাতে মানুষের সামরা 3.5 হাতের এই দেহ 2 ঠেঙ্গা, যদি নিজের দলের হয় তাদের নাম মানুষ, বিরোধী দল হলে জানোয়ার। সেই কারণে সরকারি দলের লোক না হওয়াতে যারা অধিকার আদায়ের জন্য সেদিন রাজপথে নেমেছে, 2000 কলম সৈনিককে, 2000 ছাত্রকে, আমার মায়ের সন্তানদেরকে, মুসলমানদেরকে যারা পাখির মতো গুলি করে রাজপথে শহীদ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে বিতাড়িত করেছে ফিরআউনের মতো, সাদ্দাদের মতো, নমরুদের মতো, ঠিক কিনা জোরে বলুন। মানুষের দাম আছে না নাই? বলেছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি। এরপরে মানবাধিকারের 2 নম্বর ব্যক্তি হলো ইজ্জত সম্মান দেন কে? ইজ্জত আর সম্মান দেন কে? মানুষের ইজ্জত আছে না নাই?
আল্লাহর নবী ইরশাদ করেন, তুমি যদি কপাল পোড়া হও, আল্লাহ না করুন তোমার কপাল যদি খারাপ হয়, হয়তো খানায়ে কাবায় আগুন লাগিয়ে দাও। তোমার কপাল যদি পোড়া হয়, আল্লাহর কোরআনে তুমি আগুন লাগিয়ে দাও, তারপরেও কোন মানুষের ইজ্জতের উপর হামলা করতে পারবা না। তার কারণ, যদি তুমি কোন মানুষের ইজ্জতের উপর হামলা করো, কোন মানুষের দিলে যদি আঘাত করো, আল্লাহর ঘর খানায়ে কাবা ভেঙে দিলে যে গুনাহ, 30 পারা কোরআনের মধ্যে আগুন লাগিয়ে দিলে যে গুনাহ, তারা চাইতে শক্ত গুনাহ হবে মানুষের ইজ্জতের উপর হামলা করলে। বলুন না সুবহানাল্লাহ। ইজ্জত রক্ষার অধিকার আছে না নাই? এটা মানবাধিকারের 2 নম্বর ভিত্তি। তাহলে ইসলাম কি 1948 সন থেকে না 1400 বছর আগে? বিশ্ব নবীর একটা ভাষণের নাম বিদায় হজ্জের ভাষণ। কোন হজ্জের ভাষণ? সেটা জিলহজের কয় তারিখে হয়েছে? 9 তারিখ। কোন জায়গায়? আরফাতের ময়দান। কি বার? জুমাবার। শুক্রবার না? কি বার? মুসলমান শুক্রবার বলবে নাকি জুমাবার বলবে? মুসলমান লাউ বলবে নাকি কদু বলবে? নামাতে বুঝতো না মাংস। হ্যাঁ, কি বার? জুমাবার। কোন শহর? মক্কা শহর। কোন মাস? জিলহজ মাস। কোন মাস? কোন হজ্জের ভাষণ? বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় লক্ষ সাহাবা একরামের সামনে? 16 লক্ষ। কয় লক্ষ? 16 লক্ষ সাহাবা একরামের সামনে বিশ্বনবীর পবিত্র জবান থেকে সেদিন আরাফাতের ময়দানে মক্কাতুল মুকাররমায় জবল রহমতের পাদদেশে জুমার দিনে যেই ভাষা উচ্চারিত হয়েছে, এটাই কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত মানব জাতির জন্য বিশ্ব মানবাধিকার সনদ। ঠিক কিনা জোরে বলুন। যে বিষয়টি জাতিসংঘের লাল কুকুরদের মাথায় এসেছে 1400 বছর পরে, সেটা আপনার আমার প্রিয় নবী আরাফাতের ময়দানে সুরাহা করে দিয়েছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইজ্জত রক্ষার অধিকার। কোরআনে পাকের আয়াত আল্লাহ বলেন, ওমান কাতালা ফাকান্নামা কুতিলান নাসা জামিআ। একজন মানুষ যদি নিহত হয়, আল্লাহ বলেন সেই জন্য দুটা মানবতাকে হত্যা করলো। আমার কথা আপনারা সবাই বুঝতেছেন তো? শুদ্ধ ভাষা চলবে তো? ঠিক আছে তো? আল্লাহ বলতেছেন যে এই ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে গোটা মানবতাকে কি করে দিল? হত্যা করে দিল। মানুষের জীবনের অধিকার আছে না নাই? ইজ্জত রক্ষার অধিকার আছে না নাই? দিল্লির সেই কসাই যে গুজরাটের মধ্যে 2000 মুসলিমকে শহীদ করে দিয়েছে, অযোধ্যার বাবরি মসজিদ 500 বছর আগে শহীদ করে রাম মন্দির নির্মাণ করতে বলেছে, সে কসাই মুদি থেকে আমাদেরকে অধিকার শেখানোর দরকার নাই। ঠিক কিনা জোরে বলুন। অধিকারের সবক আমাদেরকে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 30 পারা কোরআন পাঠিয়ে অধিকারের সবক আমাদেরকে দিয়েছেন কে? কত বড় সাহস! যে ব্যক্তি ইসকনের নাম দিয়ে উস্কানি দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে দিন দুপুরে আদালতের মধ্যে লুকালায় মানুষের সামনে যেই সংখ্যালঘু ভাইয়েরা শহীদ করতে পারলো, তাদের দলের লোক মোদির নিকট থেকে আমাদেরকে অধিকারের সবক শিকার দরকার নাই। ঠিক কিনা করে বলুন। একজন আলিফ আইনজীবীকে তারা শহীদ করে নাই, বাংলাদেশের 18 কোটি মুসলমানদের রক্ত নিয়ে তারা সিনেমে খেলেছে। ঠিক কিনা করে বলুন। ফাকান্নামা কুতিলান নাস জামিআ, 18 কোটি মুসলমানের রক্ত নিয়ে সিনেমে খেলেছে তারা। আমরা ক্ষমা করব? আমরা ক্ষমা করব? আর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়া ইসলামের আদর্শ হতে পারে না। বাংলাদেশের জন্য যেমন 1971 সনে 16 ডিসেম্বর আর 26 মার্চ আসলে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মুসলমানদের জন্য মক্কা বিজয়ী হওয়ার কারণে সর্বপ্রথম সেনাপতি ইসলামের ইতিহাসে সফল সেনাপতি, শ্রেষ্ঠ সেনাপতি মুহাম্মাদুর, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পবিত্র রমজান মাসে 10,000
সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা বিজয় করলেন, এটাই হলো আমাদের জন্য আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কায় প্রবেশ করতেছেন, বিজয়ের মিছিল ছিল। আর মানবতে রাসূল যখন মক্কা বিজয় করতেছেন, 10,000 সাহাবায়ে কেরাম দিয়ে বিজয়ের মিছিল ছিল, আনন্দের মিছিল ছিল, লুটতরাজ ছিল, ব্যান্ড পার্টি আর ঢোল তবলা ছিল। আল্লাহর নবী যখন 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে সফলভাবে রক্তপাতহীনভাবে মক্কাতুল মুকাররমা বিজয় করতেছিলেন, গোটা দুনিয়া তো hayran। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নাই যেই দেশ স্বাধীন করার সময়, যেই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করার সময়, দেশকে দখলমুক্ত করার সময় রক্তপাত হয় নাই, এমন কোন নজির দুনিয়ার ইতিহাসে কেউ দেখাইতে পারে নাই। কিন্তু সফল সেনাপতি, সর্বশ্রেষ্ঠ সেনাপতি ইসলামের ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেখিয়ে দিয়েছেন রক্তপাতহীন বিজয় কিভাবে করা যায়। নিজের মতের বিরোধী যারা রয়েছে, বিরোধী দলকে কিভাবে সেই বিজয় দিবসে ক্ষমা করা যায়, প্রতিশোধ ছাড়া কিভাবে দেশ দখল করা যায়, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাব ফিতরত কে সরে ওয়ারক পর চুনা মে আহমদ রকম ন হোতা। কিতাব ফিতরত কে সরে ওয়ারক পর चुना में अहमद रकम न होता। ये नक्श हस्ती बहर न सकती, वजूद लौहो कलम न होता, वजूद लौहो कलम न होता। जमीन न होती फलक न होता, अरब न होता अजम न होता। जमीन न होती फलक न होता, अरब न होता अजम न होता। ये महफिले कुन फका न होती, ये महफिले कुन फका न होती, अगर वो शाह उमम न होता, अगर वो शाह उमम न होता। ला इलाहा इल्लल्लाह। যারা কেউ বার্তাম না হ্যাঁ বললে গিয়ে দেবে হচ্ছে আর আমি বিরিয়ানি আছে মাশাআল্লাহ, শাবাশ মুসলমান, বিরিয়ানি আছে। একটু এখনই এখান থেকে গায়রুল্লাহকে বের করার জন্য, কলবকে ওয়াশ করার জন্য জোরে জিকির করা যায় না? কালিমা নিয়ে যেতে চাই তো? কে কে চায়? আল্লাহ সবাইকে মতের সময় কালিমা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এখান থেকে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। जो शान पे इस्लाम ते वो शान दिखा दे, जो शान पे इस्लाम ते वो शान दिखा दे। दिल जिससे पलट जाए वो ईमान दिखा दे, दिल जिससे पलट जाए वो ईमान दिखा दे। ला इलाहा इल्लल्लाह। ये कौम की पहचान है, ये कौम की पहचान, ये कौम की पहचान है, ये कौम की पहचान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর 16 বছর বাংলাদেশের মধ্যে জাতীয় দিবসে সরকারি দলের লোক না হওয়ার কারণে